গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ক্যারাভান ফ্লোর এক্সপ্লোর। যারা আমাদের চ্যানেলে নতুন তারা ঝট করে সাবস্ক্রাইব করে দাও। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট। আর এত রোদ্দুর লাগছে চোখে, আমি তাকাতে পারছি না। যাই হোক, তো তোমাদের আবার শুরু করি আজকের ব্লগটা। যেমন আমি বলেছিলাম কালকে রাত্রিবেলা কি আজকে সকালবেলা আমরা উঠে সানরাইজ দেখবো, বাট ইউজুয়ালি আমাদের হয়নি, কারণ আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আজকে সকালে উঠতে মানে এত ঠান্ডার মধ্যে আর না আমরা মানে ট্রাই নিয়ে নিয়ে সানরাইজ দেখার। তো চলো তোমাদেরকে এই জায়গাটা একটু দেখাই। জাস্ট দেখো ব্যালকনি থেকে ভিউটা, মানে একটা অসাধারণ একটা ভাইবস দিচ্ছে, যেটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না। মানে তোমরা যদি এখানে আসো তাহলে বুঝতে পারবে, মানে অনেক দূরের সাউন্ডও কিন্তু তোমরা শুনতে পাবে। এখানে এতটাই নয়েজ পলিউশন কম, হ্যাঁ, আর অনেক দূরের জিনিস দেখতেও পাবে, কারণ এখানে প্রকৃতি ভীষণ ক্লিয়ার। তো চলো আমরা এবার একটুখানি ব্রেকফাস্ট করি আর একটু চাটা খাই, কারণ এদের ডাইনিং স্পেসটা আমাদের একটা স্পেশাল কোনো পিঠে টাইপের জিনিস দিয়েছে, যেটা আমি দেখে সেটা বলেছিল। হ্যাঁ, আমি জানতাম না। মনে হচ্ছে ওটা গুড় দিয়ে বানানো কোনো, লাইক আমরা যেরকম তোমার ওই কি বলে মালপোয়া খাই, ওই মালপোয়া টাইপের দেখতে, বাট কিরম খেতে জানি না, এখনো খেয়ে দেখতে হবে। ঠিক। আর আমরা একটুখানি চলো এদের প্রপার্টিটা একটু দেখিয়ে দিই তোমাদের। আর এছাড়া এই যে ব্রেকফাস্ট দিয়েছে, চা দিয়েছে, এটা একটা ডাইনিং স্পেস, ছোট্ট ডাইনিং স্পেস আছে সেখানে দিয়েছে, খুব কিউট দেখতে। চলো সেটাও তোমাদের দেখাই। তো তাড়াতাড়ি খেয়ে আমরা একটু বেরোবো, কারণ আমাদের অনেকগুলো স্পট আছে আজ ঘোরার। কারণ এখনো আমার হাই উঠছে, রাইট, এ তো ঘুমিয়ে ঘুমিয়ে আর মানে কত যে ঘুম আমার ভগবান জানে, কারণ আমরা ঘুরতে এসেছি না ঘুমোতে এসেছি জানি না। তো যাই হোক, সারা সপ্তাহ প্রচুর খাটাখাটি যায়, খাটাখাটি গিয়ে তারপরে না মানে একটা ড্রাউজিনেস। আমরা যেটুকু টাইম পাই সেটুকু সময় শুধু ঘোরার জন্যই রেখে দিই, ঠিক আছে? আমরা কোনোদিনও রেস্ট নিই না, রেস্ট বলে আমাদের লাইফে কিছু নেই, ঠিক আছে? তো চলো ব্রেকফাস্টটা করি। হ্যাঁ, ব্রেকফাস্ট করতে করতে কথা বলি। তো এই তো রুম তোমাদের আমরা কালকে দেখিয়েছিলাম। তো এই দেখো রুম থেকে বেরিয়ে একটা করিডোর টাইপের আছে, এটা ডাইনিং রুম বলে লেখা আছে। এই ডাইনিং স্পেসটা ছোট্ট 4টে টেবিল আছে, চেয়ার আছে। আর এখানে এই দেখো ব্রেকফাস্ট টেবিলে পড়ে গেছে, এখানে হচ্ছে ব্রাউন ব্রেড, আর এটা কিছু একটা দিয়েছে, এটা সুকর্ণ অলরেডি বলছিল, প্লাস বয়েল এগ দিয়েছে আর চা দিয়েছে। তো এখান থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর, রোদের এক ফালি রোদ এসছে। আর এদের কিচেনটা এখানে আছে, এই ছোট্ট করে কিচেন আছে এখানে। হ্যাঁ, ছোটো কিচেন এখানে। তো যাই হোক, তো এটা এদের সাথে আমি ডেফিনেটলি পরিচয় করাবো। আমি একটা স্পেশাল একটা আলাদা করে ছোট্ট করে একটা এপিসোড নেবো ওদের, যেখানে ওদের কালচার সম্বন্ধে কিছুটা আমাদের আইডিয়া হবে, প্লাস এখানকার হোমস্টেটা মানে কত করে রেট নেয়, কীরকম কি অ্যাভেলেবেল, কোথা থেকে কন্ট্যাক্ট করে তোমরা আসবে। আমরা এইটা একটা ছোট্ট একটা ইন্টারভিউ টাইপের করবো ওদের সাথে, তখন আমি এটা ডিটেলসটা ওখানে শেয়ার করে দেবো। ওকে, তো চলো আমরা একটু ব্রেকফাস্টটা করে নিই, কেমন হয়েছে না হয়েছে নিশ্চয়ই বলছি, আর বাকি কথা আমরা ব্রেকফাস্ট করার পরেই বলছি, কারণ আমাদের এমনিও লেট হয়ে গেছে। তো এবার চলো আমরা খেয়ে নিই। এই হচ্ছে ওই পিঠের মতন জিনিসটা, যেটা আমি বলছিলাম মালপোয়া টাইপের দেখতে, লাল লাল। তো আমি এটা ভাঙছি, দেখি কীরকম ভেতরটা। ঠিকই বলেছিলাম, চালের গুঁড়ো দিয়ে তৈরি, বাট বুঝতে পারছি না টেস্ট কীরকম হবে। চলো খেয়ে দেখি। ভালো, বাট মিষ্টি নয়। মানে চালটা যেটুকুনি মিষ্টি, চালটাই একটু মিষ্টি মিষ্টি, চালটা যেটুকু মিষ্টি এটা ততটাই মিষ্টি। নট কি আমরা যেরকম এক্সট্রা চিনি দিয়ে মিষ্টি বানাই পিঠেকে, সেরকম মিষ্টি, বাট ভালো খেতে। ট্রাই কর। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো চলো আমরা এবার যাই। গাড়ি স্টার্ট করার সময় এই দেখো সিঁড়ি। তো আমাদের অ্যাকচুয়ালি গাড়িটা পার্ক হয়েছে উপরে, আর আমাদের নিচে নেবে এখানে রুমগুলো। তো যাই হোক, চলো দেখি গাড়ির কি অবস্থা। এই যে নেবুলা দাঁড়িয়ে, তো একটু ধুলো টুলো হয়েছে। চলো গাড়িটাকে স্টার্ট করা যাক।
আমরা এখন একটা অফবিট জায়গাতেই এসেছি, মানে অফবিট মানে এই জায়গাটায় কেউ কখনো আসে কি না সেটাও আমরা জানি না। একটা হিল টপেতে সায়ন্তন গাড়ি তুলে দিয়েছে, জাস্ট এমনিই তুলে দিয়েছে, কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ। এই জায়গাটায় আমরা এর আগে একবার এসেছিলাম, মেবি যারা হোলির শর্টস দেখেছো তারা দেখেছো। এই জায়গাটাতেই আমরা হোলি খেলেছিলাম, তখন আমাদের আগের ক্রেটাটা ছিল, নেবুলা ছিল না তখন আমাদের। তো একবার দেখো শুধু জায়গার বিউটিটা। সায়ন্তন এখানে আমাদের ড্রোনটাকে রেডি করছে ওড়ানোর জন্য। এটা আমাদের নতুন ড্রোনের ফার্স্ট ফ্লাই। আমরা ড্রোনটা চেঞ্জ করেছি আর এটাতে জুম আছে, সেই জন্য আমরা খুব খুশি। কারণ এতদিন অবধি, স্পেশালি আমি খুব খুশি, এতদিন অবধি আমাকে একদম দেখা যেত না ড্রোনেতে, এবার দেখা যাবে। এতক্ষণ এদিক ওদিক ঘোরার পরে আলটিমেটলি আমরা একটা ফলসের রাস্তা পেয়েছি, পোদরাই ফলস এরকম কিছু একটা নাম ফলসটার। তো আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটাতে, চলো দেখা যাক কত দূর অবধি আমরা যেতে পারি, আদৌ পৌঁছতে পারি কি না। এই ফলসটার কথা আমাদের হোমস্টের যে মেয়েটি ও বলেছিল, বাট ও কিছু একটা বললো যে রাস্তায় প্রবলেম আছে বা এরকম কিছু একটা। তো দেখা যাক, আমরা গিয়ে দেখি যে কি হয়েছে না হয়েছে। যদি প্রবলেম থাকে আমরা আবার গাড়ি ঘুরিয়ে ফিরে আসবো। রাস্তাটা কিন্তু খুব রাস্তাটা ভীষণ অ্যাডভেঞ্চারাস, একটুখানি দেখো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে গাড়ি খুব কম চলে, আর সেই জন্য মানে হ্যাঁ অল্টো চলার মতো, হ্যাঁ 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 এখানে চওড়া গাড়ি চড়ার মতো অতটা ট্র্যাক নেই। এক্স্যাক্টলি, চলো দেখো। এই দেখো একটা ছোট্ট ব্রিজ আমরা ক্রস করব। একটা সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ভীষণ সুন্দর লাগছে কিন্তু চারদিকটা দেখতে, সুন্দর। এখানে ঠান্ডা হাওয়াটা পুরো ফিল করছি আমি, বাইরে ক্যামেরাটা ধরে আছি, আমার হাতটা রীতিমতন মানে ঠান্ডায় কনকন করছে। ওয়াও, অসাম। এবার রাস্তাটা হচ্ছে অনেকটা খাড়াই, আর রাস্তাটা একটু বাজেও হয়ে গেছে। মানে যে রাস্তাটা আসছিলাম ওটা সরু ছিল, বাট রাস্তার কোয়ালিটিটা ভালো ছিল। এখানে কিন্তু পুরো একদম মানে অন্যরকম রাস্তা, মানে জাস্ট গাড়ি গেছে তাই রাস্তা তৈরি হয়েছে, ওরকম কোনো মানে পিচ রাস্তা বা কংক্রিটের রাস্তা নয়, এমনি নর্মাল মাটির পাহাড়ি রাস্তা। মা গো, কোথায় এলাম! আশা করি আমরা ফলস অবধি পৌঁছতে পারবো আর গাড়ি ঘোরানোর মতন জায়গাও পাবো। তোমরা জাস্ট ফিল করো জায়গাটা। উফ, আমরা এর আগের বারে এসেছিলাম, এরকমই খাড়াই রাস্তা ছিল এটা। এখানে বোধহয় একটা গাড়িও চলে না। হ্যাঁ মানে ব্যাপারটা আমরা সিঙ্গেল কার এখানে চলে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু বলতে গেলে সেই হিসাব মতন রিস্ক নিচ্ছি, কারণ আমরা যদি কোনো কারণেও ফেসে যাই তাহলেও আমরা কোনো মানে খবরও দিতে পারবো না, কারণ এখানে নেটওয়ার্কও খুব খারাপ। বাট রাস্তাটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, মানে এই সব জিনিস আমরা কোনোদিনও ওয়েস্ট বেঙ্গল তো দূরের কথা, মানে আমরা মানে বাইরের দেশে খুঁজলেও এত সুন্দর জায়গা কিন্তু পাওয়া যায় না। এইখানটা আমরা এর আগের বারও এসেছিলাম এবং আমাদের সেবারেও খুব ভালো লেগেছিল। এখানে একটা ন্যাচারাল সুইমিং পুল আছে জানো তো, আর সেখান অবধি আমরা নেমেও ছিলাম, আর এত ঠান্ডা জল আর এত সুন্দর জায়গাটা ছিল, মানে অসাধারণ।
জানি না এবারেও নামতে পারবো কি না, কিরম কন্ডিশন আছে। চলো দেখি সেই জায়গাটা অবধি আমরা নামতে পারি কি পারি না এবারে। না না, নিশ্চয়ই নামতে পারবো। আগের বারে ক্রেটা নিয়ে আমরা এত দূর এলাম, তো এই জায়গাটা নিশ্চয়ই নামতে পারবো। হোপফুলি আরো অনেকটা দূর অবধি চলে যাবো এবারে। দেখা আমরা যাক। আগের বারে এইখানটা দাঁড়িয়ে ছিলাম, এই জায়গাটা। হ্যাঁ, তো শর্টস আছে আমাদের এইখানে। কি সুন্দর এখানে না, মানে দৃশ্যটা না অপূর্ব অপূর্ব, ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। এইসব জায়গাতে তোমরা এসো, মানে আমার এটাই বক্তব্য হচ্ছে যে মেঘালয়ের মতো সিনিক বিউটি আমি মানে অনেক জায়গা ঘুরেছি ইন্ডিয়াতে, এত সুন্দর সিনিক বিউটি মানে ভার্জিন বিউটি যাকে বলে, এইরকমই কোনো একটা জায়গাতে গাড়িটা হ্যাঁ রেখে আমরা নেমেছিলাম নিচে ওই ন্যাচারাল সুইমিং পুলটা পর্যন্ত। এই যে এইখান থেকে করা, এই যে এইখান থেকে এখান থেকে নিচে নেবে ওই যে ন্যাচারাল সুইমিং পুলটা, এই ছোট্ট যে ঝোড়াটা যাচ্ছে এটাই সামনে ফলস হয়ে নেবেছে। চলো যাই দেখি ফলস পর্যন্ত যেতে পারি কিনা। আই হোপ এবার আমরা যেতে পারবো। আমরা এত দূর আগের বার আসিনি। না না, এত দূর আসিনি, কারণ আমাদের তো ওই গাড়িটায় 4x4 ছিল না। হ্যাঁ, মানে ভয় লাগছিল যে ওই গাড়িটা যদি নেমে গিয়ে যদি উঠতে না পারি, সেই জন্য গাড়িতে ভয় তো অত ভয়ের লাগছিল। কোনো ব্যাপারই নেই। মোর দ্যান এনাফ ক্যাপেবল গাড়ি। তাও একটু একটু ভয় লাগছে, কারণ রাস্তাটা সরু হয়ে যাচ্ছে। হ্যাঁ না না, কোনো ভয় নেই। এই রাস্তাতে কোনো গাড়িই চলে না। জাস্ট ঘোরাতে পারবো কিনা সেটা। নিশ্চয়ই ঘোরাতে পারবো, এই তো অনেকটা জায়গা আছে ঘোরা। টিকিট কাউন্টার, কিন্তু কেউ নেই, টিকিট করব কি করে? যা এখান থেকে হেঁটে মনে হয় যেতে হয় নিচে, মনে হয়, কারণ এখানেই তো রোড ক্লোজ। আমরা ফলসের কাছে এসে গেছি, টিকিট কাউন্টার এইটা, বাট টিকিট কাউন্টারে কোনো লোকজন নেই। চলো আমরা নিজেরাই নামতে থাকি। রাস্তাটা একবার দেখুন। রাস্তাটা খুবই খতরনাক রাস্তা। রাস্তাটা কিন্তু খুবই খতরনাক, মানে ট্রেক করে নামতে গেলে কিন্তু সমস্যা হতে পারে আমাদের না, আমরা যাতে উপর থেকে উঠতে পারি তার এনার্জি নেওয়ার জন্য আমরা কিন্তু চিপস ক্যারি করছি। এসে গেছেন আলটিমেটলি আসতে পেরেছি। চলো, কিনা একটা বুনো বুনো গন্ধ যাচ্ছে কেন? কি সুন্দর গাইস, দেখো একবার জায়গাটা, মানে কি দারুণ সামনে ওয়েলকাম। দেখো খালি কি সুন্দর, মানে কিরম জায়গা। এসো গাইস, মানে আমি কি বলবো আর এটা কি অসাধারণ। দেখো ওয়াটার বোর্ডের নিচে এই দেখো সায়ন্তন এখন দোলনায় দুলতে যাচ্ছে। ওইখানে দোলনা আর স্লিপ আছে, দেখিস বাবা ছিঁড়ে পড়ে যাস না। দেখো দোলনায় দুলছে, আর ওইখানে ওটা স্লিপ, এইদিকে আরেকটা দোলনা। আমিও দুলি, ওই দেখো ঢেকিও আছে বলছে। আমিও দুলি একটু দোলনা নাকি। এই যে কি সুন্দর কাঠের দোলনা। ওয়াও, আমরা এবার ফেরত যাচ্ছি। আমরা এবার ফেরত যাচ্ছি। আবার সেই
ট্রেক করে করে যেতে হবে আমার আবার। রাস্তাটা একবার দেখো ভাই, এইখান দিয়ে গিয়ে সেই ওপর দিয়ে গিয়ে আমাদের গাড়িটা যেতে হবে। যাই হোক, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, আমরা কিন্তু দোলনা অনেকক্ষণ দুললাম। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, ওই পাহাড়ের ওপরে না একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু আমরা আর অত দূর যেতে পারিনি। চলো এবার আমরা যাই বাবাই, অনেকটা দেরি হয়ে গেছে। চলো। তো গাইজ আমরা এসে গেছি এবার লাঞ্চ করতে। তো লাঞ্চটা আমি দেখাচ্ছি কীরকম। এই দেখো, লাঞ্চে আছে হচ্ছে ভাত, এরকম রাইস কুকারে করা ভাত, হ্যাঁ। ওর সাথে আছে হচ্ছে তোমার এই ফুলকপি আলু দিয়ে একটা মানে ভাজি, গাজর দিয়ে একটা ভাজি, এটা হচ্ছে বেগুন ভর্তা, আচ্ছা ডাল আছে, এটা হচ্ছে আন্ডা কারি, আর এরকম একটা স্যালাড দিয়েছে এটা, ঠিক আছে। আর এরকম আমাদের মানে হোম স্টাইলের মতো দেওয়া, নিজেদেরকেই সার্ভ করে নিতে হচ্ছে, বাট খুবই মানে টেস্টি ফুড টাইপের। আর এই ঠান্ডাতে যা লাগছে না, এই গরম গরম। বড় কথা হচ্ছে যে প্রচণ্ড ভালো স্মেল আসছে খাবার থেকে, একটা ইয়ামি স্মেল আসছে। The smell is too much yummy. যাই হোক, চলো বন্ধুরা আমরা একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার আমরা একটু বেরোবো। তো একটা ভিউ পয়েন্টে যাবো, ওয়ারিলাং ভিউ পয়েন্ট, তো সেখানে গিয়ে নিশ্চয়ই কথা হবে আবার। তো আমরা এখন খাওয়াটা কমপ্লিট করে নিই। তো গাইজ অ্যাকচুয়ালি আমরা না আজ কোথাও যেতেই পারিনি, কারণ লম্বা ঘুমিয়ে পড়েছিলাম, কি বলবো আর। মানে আর কি চান টান করে খাওয়া দাওয়ার পর যা হয়, এই ঠান্ডাতে লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আমরা জাস্ট এইমাত্র উঠলাম। তো আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা কোনোভাবেই যেতে পারিনি। তো প্ল্যান করছি যে আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকালবেলা আমরা আর্লি মর্নিংয়ে সানরাইজটা দেখবো ওখানে গিয়ে, যেখানে আমাদের সানসেট পয়েন্টটা ছিল। তো ঠিক আছে গাইজ, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, কারণ আজকে খুব মানে কি বলবো আর, মানে কালকে থেকে এত টায়ার্ড ছিলাম, আমরা ঘুমিয়ে নিয়েছিলাম আজকে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিয়ে দিও, অ্যান্ড শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, রিলেটিভদের সাথে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। সো টিল দেন সাইনিং অফ, বাই বাই, দেখা হচ্ছে কালকে।